5 টাকা, আমি এর মধ্যে বাজেট করব 5 টাকা দিয়ে 4 জনের নাস্তা করবো। আসো, 5 টাকা দিয়ে বাংলাদেশে ডার্বি পাওয়া যায় একটা, সেখানে 5 টাকা দিয়ে আজকে আমরা সকালে নাস্তা করবো। মানে সৌদির টাকার এত মান, আর বাংলাদেশের বর্তমান যে অবস্থা, তাতে সৌদির আর কয়দিন পরে 1 টাকা হবে 50 টাকা। তো আসো, পানির ট্যাঙ্ক, ঠিক আছে। সৌদিতে আপনার এমন একটা অবস্থা, মানে সব কিছু আছে কিন্তু প্রবলেম একটাই, পানির। সেটা হচ্ছে পানি কিনে খাওয়া লাগে। আপনার যদি 500 টাকা মনে করেন যে যদি আপনার খাওয়ার বাজেট থাকে, তার মধ্যে হচ্ছে 60 থেকে 70 টাকা যায় হচ্ছে শুধুমাত্র এই পানি। আর বাংলাদেশে প্রচুর পরিমাণ পানি ফ্রিতে পাওয়া যায়, এখানে পাওয়া যায় না। সৌদিতে অনেক অ্যাক্সিডেন্ট কম হয় কি করে জানেন? এই পাশে ওয়ান হয়, ওই পাশে ওয়ান হয়, ঠিক আছে। ওই রাস্তাতে আসতেছে, এই রাস্তাতে যাচ্ছে। এখন মনে করেন যে একসাথে 40-50 পর্যন্ত গাড়ি মারে, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। আর প্রত্যেকটা রোডে এত সুন্দর, এত ক্লিন, বলার বাইরে। বাংলাদেশে প্রতিদিন অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। কষ্টের কথা কি কমবার, খাইতে যাইছে সমোসা, ঠিক আছে, 2টা পরাটা নিয়ে চলে আসতে হইলো। তো সমোসা নাকি বিকেলে বানায়, আমি জানতাম না, এখানে কখনো যাইনি আমি, ঠিক আছে। তো যাই 2 রিয়ালের মাত্র 2টা পরাটা নিয়ে আসছি, এটাই এখন 4 জন ভাগ করে খাবো। মানে এত আর্থিক সংকটে আছি আমরা, বলার বাহিরে। যে 8 টাকা আছে, 8 টাকা দিয়ে 8টা বিড়ি কিনে খাবো, ঠিক আছে। প্রবাস জীবন এত কষ্টের, বলার বাইরে। সারাদিন ডিউটি করে আসো বা ডিউটির থেকে আগে যাও, খাওয়ার জন্য অন্তত তোমাকে কিছু না কিছু করতেই হবে, কিছু না কিছু করে খেতেই হবে। আর যদি রেস্টুরেন্ট বা হোটেলে খাইতে হয়, তাহলে আপনার দিন শেষে দেখা যাবে যে 700 থেকে 800 টাকা চলে যাবে, যেটা একটা মানুষের এই সৌদিতে একটা মানুষের স্যালারি, ঠিক আছে। আর এমনি যদি আপনি নর্মালি নিজে করে খান, তাহলে আপনার পার মান্থলি আপনার 2 থেকে 300 বা 250 টাকা খরচ হবে। তো সৌদি আরব ভাই এত সহজও না, কঠিনও না। যা করে মনে করেন যে বিজনেস বা অন্য কিছু করে, তাদের লাইফটাই ডিজার্ভ করে অন্যরকম। তো এখন আমরা যেহেতু কর্মচারী, তো আমাদেরকে এত হাই ফাই ভাবে থাকার মতো অবস্থা নেই, বা খাওয়ারও কোনো সিস্টেম নেই। তো এই জন্য যা করে নিজে করেই খেতে হবে। এখানে আইসা পেঁয়াজ মরিচ কাটা রাস্তা করতে হইব। এটাই হচ্ছে প্রবাস জীবন ভাই। প্রবাস জীবন এত সহজ না। পেঁয়াজ কাটবো হচ্ছে ডিম ভাজির জন্য। তো আর একটা কথা বলে রাখি, এখানে ডিমের দাম অনেক সস্তা। 1.5 রিয়ালে আপনার 3টা ডিম হয়, ঠিক আছে। আর বাংলাদেশে বর্তমানে বাংলাদেশের সাথে তুলনা করতে গেলে পরে আপনার 45 টাকা হালি, এইখানেও সেম 45 হচ্ছে, এখানে 60 টাকা হালি, বাংলাদেশে 64 টাকা হবে, এখন মনে হয় 32 টাকা করে রেট। তো বাংলাদেশে এখন 60 টাকা 65 থাকে থাকে 70 টাকা ওঠে। তো এভারেজ বাংলাদেশ এই দেশ সেমি। মানে অনেকেই বলে বাংলাদেশের টাকায় এটা করলাম ওটা করলাম। এই যে 2 রিয়ালের যে পরোটা নিয়ে আসলাম না, 2 রিয়ালের পরোটা বাংলাদেশি টাকা 64 টাকা, যেখানে নাস্তা ভরপুর হইব, গোস্ত সহ খাওয়া যাইব। এটাই হচ্ছে সৌদি আরব। ডিম ভাজ তো অনেকেই জানে না ভাই, আজকে ডিম ভাজা শিখাই দেবো, ঠিক আছে। ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, এবার সুন্দর করে ভেঙে নিতে হবে, ঠিক আছে। অনেকেই হলুদ খায়, অনেকে খায় না। তো আপনার যে যেমন স্বাদ মতো হলুদ দিয়ে দিবেন, লবণটাও স্বাদ মতো দিয়ে দিবেন। আবার কেউ কেউ চিনি মনে করে বেশি দিবেন না, অল্প একটু দিলেই হবে। এভাবে সুন্দর করে মাখাতে হবে, ঠিক আছে। যে এটা হচ্ছে ডিম ভাজতে পারি না আসলে, রুটি দিয়ে খাওয়ার জন্য বা পরোটা দিয়ে খাওয়ার জন্য এটাই পারফেক্ট, ঠিক আছে।